আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমি তোমাদের নামাজ সম্পর্কে দুটি কথা বলবো, তো তোমরা অবশ্যই শ্রবণ করবে এবং বোঝার চেষ্টা করবে। তো বন্ধুরা, তোমরা সবাই জানো যে নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ ছাড়া কেউ পার হতে পারবে না। নামাজ হচ্ছে প্রথম প্রশ্ন হবে, আল্লাহ প্রথম প্রশ্ন করবে যে তোমার 5 ওয়াক্তের নামাজ ঠিক ছিল কি? কিয়ামতের দিন নামাজ সম্পর্কে প্রথম জিজ্ঞাসিত হবে। তো যেহেতু নামাজ সম্পর্কেই প্রথম জিজ্ঞাসা করা হবে, তাহলে আমাদেরকে প্রস্তুতি নেওয়া উচিত। নামাজ ঠিক মতো 5 ওয়াক্ত পড়া উচিত। নামাজ সম্পর্কে যদি প্রশ্ন হয়, আল্লাহ কিন্তু প্রশ্ন লুকায়িত করেননি। একটা জিনিস ভালোভাবে খেয়াল করুন যে আমরা যদি মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক কিংবা যে পরীক্ষায় হোক, আমরা কিন্তু পরীক্ষায় প্রশ্ন যেটা থাকে, সবাই কিন্তু ভালোভাবে বুঝবেন, আমার কথাটা বোঝার চেষ্টা করবেন। মাধ্যমিকে যে প্রশ্ন থাকে সেই প্রশ্ন কিন্তু আমরা জানি না। জানলে লাস্ট বেঞ্চের ছেলেটাও কিন্তু পাস হয়ে যেত, সে যে করেই হোক। কিন্তু আমরা প্রশ্ন জানি না, সেহেতু ফেল করে। আর যে ধরুন 25-এ পাস হলে আপনার, সে যদি 33 পায় তাহলে তাকে পাস করিয়ে দেওয়া হবে, কেননা একে পাস করানো যাবে, এ মিনিমাম নাম্বার আছে। তো এবার ঠিক একইভাবে আপনি এদিকে খেয়াল করুন যে আল্লাহ কিন্তু আমাদেরকে প্রশ্ন আউট করে দিয়েছেন। কি কি প্রশ্ন থাকবে কবরের জগতে, কি কি প্রশ্ন থাকবে কিয়ামতের জগতে, এগুলো কিন্তু আল্লাহ আউট করে দিয়েছেন। আমরা কিন্তু প্রশ্নগুলো জানি, সকলেই আমরা অবগত। এই সত্ত্বেও আমরা কিন্তু প্রশ্নের জবাব যারা দিতে পারবো না, খুবই আফসোসের ব্যাপার যে আমরা প্রশ্ন জানা সত্ত্বেও উত্তর নিয়ে যেতে পারিনি দুনিয়া থেকে। তো ভিউয়ার্স, আমরা দুনিয়াতে এসেছি পরীক্ষা দেওয়ার জন্য। তো দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল, মুমিনদের জন্য পরীক্ষার হল। তো ভিউয়ার্স, আমাদেরকে কবরের জগতের প্রশ্নের জন্য রেডি হয়ে যেতে হবে, প্রস্তুত হয়ে যেতে হবে, এবং কিয়ামতের দিনও প্রশ্ন হবে, সেখানে আল্লাহ হিসাব নিকাশ শুরু করবেন। সেই জন্য প্রস্তুতি নিয়ে আগে থেকে রেডি থাকতে হবে। তো আল্লাহ প্রশ্ন আউট করে দিয়েছেন, তা সত্ত্বেও আমরা কিন্তু সেগুলো দিকে প্রত্যাবর্তন হচ্ছি না। তো আমার বিনীত অনুরোধ সবাইকে যে আপনারা যারা এখনো নামাজ পড়েননি বা নামাজ পড়বো ভাবছেন, তারা আর দেরি না করে আজ থেকেই নামাজ শুরু করে দেন। নামাজ হলো জান্নাতের চাবি, প্রথম চাবিকাঠি, এছাড়া কোনো তালা খুলবে না। তো ভিউয়ার্স, আমার কথা যারা বুঝতে পেরেছেন, অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং মানুষের মাঝে বেশি বেশি শেয়ার করবেন, যাতে সবাই বুঝে এবং জানতে পারে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।